কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ওয়াল বাইতিল মামুর যে সূরা, যে শব্দ, যেটা ওই শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। কিতা করছেন? 4 নম্বর আসমানও একটা নহর আছে, একটা নদী আছে। একটা নহর আছে, নদী আছে, যে নদীর মধ্যে জিব্রাইল প্রতিদিন গিয়া তার ডানাগুলারে গিয়া বব ডুবাইন। ডুবানির লগে লগে আবার উঠার পরে তার ডানাটারে জাড়া দেয়। জাড়ার লগে 70,000 পানি তার জাড়ার থাকি পড়ে। ও 70,000 পানির থাকি আল্লাহর কুদরতে 70,000 প্রতিদিন ফেরেশতা সৃষ্টি হন। সুবহানাল্লাহ। ফেরেশতাগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে 7 আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই মসজিদ আমরা কেউ তো দেখছি না। বাইতুল মামুর যে মসজিদ, যেটা এই মসজিদ আপনার সিমেন্ট ইট পাথর দিয়ে বানানো হয়েছে না, হোক কাছেন কিতা দিয়া। কিতাবও দেখলাম দামি দামি জিনিস দিয়া বানানি হয়েছে। বাইতুল মামুর যে মসজিদ, আমার নবী যে তার নিজস্ব চক্ষে দেখিয়াইছেন মেরাজের রাত্রিতে। এই মসজিদ বানানি হয়েছে সোনা, সঙ্গে মরমর, ইয়াকুত, মতি, এইভাবে দামি দামি জিনিস দিয়া আল্লাহর যাতে সেই মসজিদ রে বানাইছেন। বানানির পরে ফেরেশতারা জানাইলা, আল্লাহ এই মসজিদ 7 আসমানের উপরে আপনি বানাইছেন, আমরা ফেরেশতা হলে আবাদ করছি যাই। এই মসজিদের মধ্যে কোনোদিন আপনার আদম জাতি আসা সম্ভব নাই। তখন আল্লাহর যাতে জানাইলা বলে, আচ্ছা হোসেন তোমাদের মতটা কিতাব। ফেরেশতাগুলা কইরা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাক্কা, যাতে আদম জাতীয় হল সেই মসজিদের মধ্যে যাইতে পারে শান্তি ভাই। ও আল্লাহ অর্ডার করলা, যাও পৃথিবীর মধ্যে মধ্যস্থল থাকছে গিয়া বাক্কাতুল আরব, সেই জায়গার মধ্যে তুমি তাই একটা মসজিদ বানাও। সেই মসজিদ হলো মসজিদুল হারাম, কাবাগর জায়গা। ও কাবাগর বানানির পরে ফেরেশতাগুলা কইরা, জাননি এই মসজিদুল হারাম যে জায়গাত বনছে, এই মসজিদুল হারামর সুজা উপরে কি? বলে না। ও ফেরেশতাগণ জানিয়া রাখো, মসজিদুল হারামের সুজা উপরে হইল গে বাইতুল মামুর। আর সুজা বাইতুল মামুরের উপরে হইয়া থাকছে গিয়া আরশে আজিম। একটা আর একটার লগে আমি আল্লাহ সম্পর্ক রাখছি। এর জন্য একটা আর একটার লাগি সম্পর্ক, যার জন্য বিশেষ করিয়া দেখেন ও যে মসজিদ যেটা আছে এটারও সম্পর্ক আছে। কোন মসজিদর লাগি? বলে কাবা শরীফর লাগি। এটার সম্পর্ক কাবার লাগি, আর কাবার সম্পর্ক হইল গিয়া সুজা উপরে বাইতুল মামুর। আর বাইতুল মামুরের সুজা উপরে হইয়া থাকছে গিয়া বলে আরশে আজিম। একটা আরেকটার লাগি সম্পর্ক আল্লাহর যাতে রাখছেন। সম্পর্ক বিচ্ছিন্ন নাই, প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে। আল্লাহ কামুল হাকিমিনে সর্বপ্রথমে যেই সময় আদম রে বানাইছেন, কাসাসুল আম্বিয়া দেখলাম আদম বানাইছেন। বানাইতে সময় জানা আছে আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না, মেইন পয়েন্টটা তুলিয়া ধরতাম। আদম রে বানানির পরে ও যে সজদা কষল না, হে আজাজিল ফরিস্তা ওলা নারী, হে কইছে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি সজদা করতাম নাই, কারণ হইছে গিয়া আমি হইলাম গিয়া আগুনের তৈরি, আদম হইলাম মাটির তৈরি। অহংকার করার কারণে একজন ফরিস্তা, কত বড় শয়তান, আল্লাহ ঘোষণা দিলা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। তুমি অহংকার করার কারণে, তকব্বুরি করার কারণে আমি আল্লাহর যাতে তোমারে, আমি ইসলাম থাকি, আমার হিসাব থাকি তোমারে খারিজ করে দিলাম। সুবহানাল্লাহ। সে আজাজিল ফরিস্তাতে শয়তান হয়েছে না, শয়তান। সেই শয়তানে কি করল? আদম যেই সময় সৃষ্টি করা হয়ে গেল, সৃষ্টি করার পরে ওই আদম রে আবার দেখা যায় আদমের মুখের মধ্যে গিয়ে সেপ ফালাই দিল হে বলে শয়তানে। এই সেপ পালানিটা সর্বপ্রথমে বাহির করিয়া গেছিল হে বলে শয়তানে।
আইজ অবধি দেখবা কিছু বাচ্চারার লগে যদি বেশি শয়তান থাকে, শয়তানে যদি কোনো বাচ্চারারে যদি একবারে সরিলায় তার থাবে বানাইলায়, বাচ্চারা দেখবা একটা বাচ্চার উপরে সেফ দিলায়, সেফ দেব এ খাসিয়ত হইল গিয়া শয়তানের খাসিয়ত। বুঝাইছেন? সেফ পালানি দেখো বড় বাদ। এখন মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন সেফ কোন দিকে আপনি ফালাইতাম? আল্লাহর রাসূলে ফরমান সেফ পালাইতে সময় ডাইন দিকে ফালাইবা না। ডাইন দিকে আপনার ফেরেশতা আছে, এই না আমল নামাল এখন ডাইনটা হর অবস্থায় বালা এর লাগি ডাইনে দি সেফ পালাইতা না, সামনে দিও সেফ পালাইতা না, সেফটা আপনি বাম দিকে ফালাইতা। কারণ বামে যদিও ফেরেশতা আছেন কিন্তু শয়তান বামে বেশি থাকে, এর লাগি সেফ পালাইলে শয়তানে সেফ ডরাইয়া বহু দূরে সরিয়া যায় গিয়া। সুবহানাল্লাহ। সেফ পালাইতে কোনভাবে ফালাইতাম? বামে দিয়া। এটা আমরা ইনশাল্লাহ আদত করতাম না, সামনে দিয়ে না ডাইনে দিয়ে না বাম দিকে আমরা সেফ পালাইতাম। আর সেফ খেয়ার উপরে দেওয়াই গু শয়তানোর খাসিয়ত, উপরে সেফ দেওয়া যেটা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন আদম শুধু পুরুষ একা অবস্থায়। আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে আসন, কিন্তু কোনো কেউ সাথী নাই। আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে রইলাম। বহু বছর চলিয়া যাওয়ার পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে হযরতে আদমের বাম পাজরের হাড্ডিত থাকি মা হাওয়ারে সৃষ্টি করলা। সৃষ্টি করার সঙ্গে সঙ্গে হযরতে আদম হঠাৎ দেখুন অত সুন্দর একজন মানুষ, আরেকজন আমার সুরতের মতো আমার গঠনের মতো আল্লাহ আরেকজন মানুষ বানাইয়া ব্যস্ত দিলা। আদমে চাইছন কি করতা? মা হাওয়ারে জড়াইয়া ধরতা। তখন আল্লাহ নিষেধ করে দিলা, আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি বানাইছি, কিন্তু তুমি সেই হাওয়ারে কখনো সইতে পারতা নাই। তোমার জন্য সেই হাওয়া এখনো পর্যন্ত হালাল নাই। হাওয়া তোমার লাগে হালাল নাই, সইতে পারতাই নাই। বলে আল্লাহ কিলা হালাল হইল? আমি তো কিতা করতাম? বলে তুমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। এক রাওয়ায়াতে আছে 10 মর্তবা, আর এক রাওয়ায়াতে আছে 20 মর্তবা। 20 মর্তবা আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়িছেন। এখনো পর্যন্ত নবী আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন না। হযরতে আদমে বেহেশত তাকি তাকি নবীর উপরে 20 মর্তবা দুরূদ শরীফ পড়িছিলা। আদমে পড়ার কারণে আদমর সন্তান হলে এখনো দুরূদ পড়িতরা পড়ই না। দুরূদ আমরা পড়ি না, ও দুরূদ পড়িছিলা তার মোহর আদায় হয়ে গেছে। নবীর দুরুদের উপর কতটুক দোকা সম্মান, দুরুদের কতটুক ফজিলত। আদমে নবীর উপরে দুরুদ শরীফ পড়ার কারণে তান দেখা যায় মোহরটা আদায় হয়ে গেল গিয়া। এখন আদম এবং হাওয়ারে আল্লাহ যাতে অর্ডার দিলা উভয় দুইজন বেহেশতের মধ্যে থাকো, তুমি তাই কখনো বেহেশত থাকি বাহির হইও না। আর চাইও এই গাছর তুমি তাই দাঁড় লইও না। গাছেগুলোর কথা আছে না, সারা বাঙ্গিয়া কইয়ান না। এখন দেখো ও শয়তানের সুযোগ ল, শয়তানেও সুযোগ ল। শয়তানে বালা খাম দেখতে পারে না, শয়তানে বালা খাম দেখতে পারে না। শয়তানের খাম হইল গিয়ে খালি মাঞ্চরে বিভ্রান্তিমূলক কাজ করানি, মাঞ্চরে পথ ভ্রষ্ট করা, নষ্ট করা শয়তানের কাজ। 3 গুড়ার কাছে বেশিরভাগ শয়তান যায়। 1 গুড়ো ইলা গিয়া মাদ্রাসার ছাত্র, এরার লগে শয়তান বেশি থাকে। শয়তান এরার লগে বেশি থাকে বলে এখানে মাদ্রাসা ছাত্র যদি পড়াশোনা করিয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, এই ছাত্রটাই দিনই তালিম দিব, মানুষদের নামাজের জন্য আহ্বান করব। তাই আমি তারে কোনো সুরতে যদি পড়াটারে ভঙ্গ করতাম পারে, নষ্ট করতাম পারে, শয়তান বেশিরভাগ মাদ্রাসার ছাত্র গিয়া নষ্ট করতে চায়। 2 নম্বরে চায় বালা নমাজ পড়নেওয়ালা আবিদগুলোর কাছে শয়তান বেশি যায়। আর 3 নম্বর হইল স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তান গিয়া নষ্ট করতে চায়। ও 3 জায়গা শয়তান যায়। স্বামী স্ত্রী লাগাই দিতে পারে যদি বেড়াছেরা, তে তুই গরু আগুন তুলি দিল না পঞ্চায়েত। এগো বাচ্চা নষ্ট করলে কত খুশি ঘুরে বাদ রাস্তাত নিল গিয়া। আর নমাজি বালা মানুষের ফিরাই দিলে কত সমালোচনা। মানুষে কইবা বড় বালা নমাজি দেখলাম, ই বেটা একটু শয়তান হয়ে গেল, খালি বাদ খাম করে।
ওতা করে ও খালি চাইব বালা মানুষের কিলা নষ্ট করতো শয়তানের কাম শয়তানে দেখছে আদম হাওয়ারে নষ্ট করতে হইলে এই আদম আর হাওয়ারে যত সময় পর্যন্ত নষ্ট করছি না আমি দম লইতাম না চুক্তি সহকারে হে এমনভাবে চিন্তা ধারণা করলো বেহেস্তর বারাতটা কি অশ্বাস দিয়া প্রথমে অশ্বাস দিছি সুযোগ চাইছে ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে এক রাওয়ায়াতও আছে সাফর সুরত দরিয়াও ঢুকি গেছি ঢুকিয়া হইলে আদম আর হাওয়ারে তুমি তাই ব্যস্ত আসো কেমন আরাম বলে বহুত আরামে বলে আরো আরামে রইবা বলে এখানে বলে ও দিন গাছর মানে ফল খাইতা না ডাল লইতা না আল্লাহ নিষেধ বসলানি বলে জি হয় বলে খেনে কইসুন জানানি বলে না ইগুর ফল খাইলে ইলে অমর আর মরতাই না বুঝাইছুন কি জাত বুঝবাইতাই না ইঞ্জেকশন দিছি কইছে আর মরামরি নাই আর 2 নম্বরে ইগুর ফল খাইলে আর বারণই নাই কিতা কইছে বারণীয় নাই আর অমর আর মরতাই নাই বুঝাইছুন আমার একদিন এক মানুষে উঠে কর হুজুর ও শুনলাম মানুষের বুঝি নাবি খাইলে 100 বছর বাঁচা যায় বুঝি বুঝাইছুন বাঁচিতে করিয়া আমার কইছে আবার তো ইয়াদ করি মানুষের নাবি খাইলে বুঝিন বেশি মানুষ বাঁচন জলদি মরইন না আমি কোনো আস্তাগফিরুল্লাহ তা ভুল আমি কোনোদিন শুনছি না তবে ওই তো হারে কইতাম পারে এটা আমরা শাস্ত্রে আমরা ইসলাম ধর্ম ইটা হুকুম নাই মানুষের নাবি কিলা খাইতাম খাইতে পারবেন নাবি খাওয়াত গেলে তো মানুষ মারতা নানি হে মানুষ মারা মহা পাপ নানি গুনাহ কবিরা হত্যাকারী জাহান্নাম ছাড়া রাস্তা নাই বাসিত করে সার নাবি খাই দিত কোনো সুরত মেসাবে দলিল দেননি বলে জিও খাই নিত বুঝবাইছে কত বাঁচিবার আশা হ্যাঁ এর লাগি দেখো কা ই কইছে বলে অমর আর মরতায় নাই আর বেস্তা কি বারণই নাই তুমি তাই ও আল্লাহ ওতার লাগি তোমার দান্ডে আটকাইয়া থাকছে বুঝবাইছেন ও সময় আদমে কিন্তু মানছেন না পুরুষের কিছু দিল শক্ত থাকে দেখেন না না পুরুষের কিছু দিল শক্ত থাকে হজরতে আদমে তার অর্ডারটা ফুরাফুরি মানিয়া নিলা না পুরুষের যে সাহ তার জলদি বিশ্বাস করেন না মহিলাদের দিলটা আল্লাহ নরম বানাইয়া দিছে মহিলারা বড় কমল মনওয়ালা এরারে যে সাহ রকম কোনো কথা কইলে অনেক সময় মহিলাদের বড় জলদি বাধ্য করা যায় আল্লাহর বন্দেগান মহিলাদের দিল আল্লাহ নরম বানায় দিছে মা হাওয়ার নিকটে গিয়া কইছে হাওয়া জীবনে সুবর্ণ সুযোগ হারাইত্রাই এই গাছর একটা বার বাহির হইয়া গিয়া ফলটা তুমি দান খাইলাও ও আদম রে গিয়া আবার হাওয়ায় গিয়া আরজ করলা ওগো স্বামী আবার গেতান বুঝাইলা রিকোয়েস্ট করলা কইলা স্বামী বারবার যে তুষে কর বলে একটা বার চলো না গিয়া ফলগুলা খাইলাই গেলা ফল খাওয়াত এখন পুরুষ লোক লম্বা মহিলা লোক বাট্টি তখন না বাট্টি পুরুষ এখনও তো সব লম্বা তখন যে কোনো ফ্যামিলির দেখবা গর স্ত্রী অকল চূড়া বাট্টি তখন আদম কতখান লম্বা আসলা 120 হাত মা হাওয়া আসলা 80 হাত এক রাওয়ায় তো আছে 60 হাত বুঝতে পারছেন আর আদম 120 হাত বুঝতে পাইতেন অত লম্বা আসলা আদম বুঝতে বাসবির আগা বাই মানে ডেইয়া যাইবা বলা না 120 হাত দিলে বাসবির ইটা ডেইয়া যাইবা না পঞ্চায়েত জয় জয় কত লম্বা আসলা আদম যাই হোক কিতাবও লা দেখছি গতিকে কইয়া একটি বাট্টি হইতাম পারতাম না রাইটারে যদি লেখন ফাজিল হইতাম পারতাম না 120 হাত নিজে দেখছি কিতাবও যার কারণে বিশেষ করিয়া ও আদম তাকি মা হাওয়া বাট্টি গাছর ফল ফাড়াত গেছন ফল ফাড়তে সময় উপরে দিয়ে হাত তোলা লাগে না না লাগে হজরতে আদমে নিজ হাতে ফল ফাড়া আরম্ভ করছেন ফলের মধ্যে হাত দিছন দিতে সময় ধান ফাড়ি লাইছন লম্বা মানুষ মা হাওয়া তো কিছু বাট্টি মানুষ ফাড়িতে সময় আমাদের দেশের মা বন্ডা দেখবায় বিভিন্ন গাছের ফল ফাড়ক্কা ফুল ফাড়ক্কা উড়ি ফাড়িবার দিনও দেখবায় উড়ি কোনো সময় ফাড়ন ফাড়তে সময় দেখবা মা বন্ধের মাথার কাপড় সরি যায় পড়েন না না আমরাও দেখছি মাছ আছে উড়ি ফাড়িতে একটা কাপড় পড়ি গেছি আবার ঠান্দি তুলডা ওলা তুলয় হাসাও কাপড় পড়ে সিংলাত লাগিয়ে এমনিও পড়ি যায় এই সময় মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফল ফাড়িতে সময় হাত বাড়াইছন হাতের খনি পর্যন্ত বাইর হইল 2 নম্বরে উপর দিকে চাইছন মাথার কাপড় পড়ে গেল 3 নম্বরে চেহারাটা তান ফুরাফুরি প্রকাশ হয়ে গেল বাসি গেল
আর ডিগি দিতে সময় কাপড় উপরে দি উঠিছে টকনু পর্যন্ত ফাওয়ার বাইর হয়ে গেল। আল্লাহ জানাইলা ও আদম জানিয়া রাখিও মা হাওয়ার যতটুক অংশ গাছর ফল বাড়িতে সময় বাইর হইছে ততটুক জায়গা আদম তোমাদের গড়তাকি যত আওলাদ দখল জন্ম নিবা কিয়ামতের আগ পর্যন্ত আমার ইবাদত বন্দেগি করতে সময় সেই জায়গাগুলা দুইয়া আমারে ডাকা লাগবো। এর লাগে ও মা হাওয়ার এই জায়গাগুলা বাহির হইছিল গদিকে এই জায়গাগুলা আমরা নামাজের আগে কি করি আমরা ওযুর সময় দুইয়া ডাকি ও তাকি আইছে বলে ওযুর মাঝে চার ফরজ। হাত ধোয়া লাগেন না খনি পর্যন্ত, মুখ ধোয়া লাগেন না মুখ ধোয়া লাগে। এরপরে আপনার মাথা মুছে হও যেন খাবল শসলো ও মাথায় মুছে করা লাগে। আর টকনু পর্যন্ত দোয়া আইছে মানে ডিগি দিলে দেখুন জানি এমনি খাবল উপরে দিয়ে উঠে না কিছু উঠি যায়। ও হইল সাইড ঘর ও সাইডটা অংশ আমরা দোয়াও লাগে মা হাওয়ায় খানো ভুল করছিলাম বুধ পাইতে হ্যাঁ চূড়া এক বেড়া হয়েছিল খালি ফল বাড়িতে ডিগি দিছিলা আর ও ডিগি দেওয়ার কারণে যেটা অংশ বাইর হইছিল ও আমরা সারা এখন আবহরণ খানেন কিতাব লেখা শিকল দিয়ে শয়তানকে ধরা। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতা আমরা নাম শুনছি দেখছি না তাই সবর জান কবজ করন কিয়ামতের দিন ওই আজরাইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইলে ফয়লা নিজে নিজে হাত দিবা জানর কোটা দুঃখ লাগ আবার দিবা আবার দুঃখ লাগবে সরাই দিবা আবার দিবা ওভাবে হাত দেওয়ার পরে তান খুব কষ্ট লাগবে নিজের জান কবজ করতে। দেখুন জানেন নিজের পাওয়ার শরীর বা বরণে গু যদি বিস্ফুরিয়ে গু হয় এগুলো নিজে নিজে গালতে বাক্কা দুঃখ মিলে রানি পর্যায়ে আরেক করে দিলা এক টিফা শেষ। তো নিজে নিজে একটা বরণ গালিতে সময় বা একটা খাটা খুলতে কত দুঃখ মিলে না। আজরাইলে নিজের জান খুলতে দুঃখ পাইবেন না পর্যায়ে হাসরের ময়দানও আজরাইলে এক শিখ দিবা জান যখন তাই নিজে নিজে বার করবা কবজ করবা আস্তা হাসরের ময়দানের মানুষ সারা ডরাই যাবা চমৎকার হয়ে যাবা। আস্তা বড় আওয়াজ শুনলে আমরা ডরাই নেন সব চমৎকার হইবা হইবা ইয়া আল্লাহ ব্যবহার কিতা অত জোরে খেয়ে শিখ দিল ও সময় ফেরেশতা হলে কইবা ও বন্ধ হল তোমার তানোর জান যে নিশলা আজরাইল আইজ তান ও জান বার হইব। এতে বুঝা যায় আজরাইলর জান একদিন নেওয়া হইব বার করা হইব কোন দিন কিয়ামতের দিন। শয়তান গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিব। আল্লাহ কইবা দুনিয়াত তুন কয়েকটা আমার দাবি কষলে দিলাইছিলাম বলে কিতা এক নম্বর হইল তুন দাবি কষলে মানুষের সামনে প্রকাশ্য হইতে না আমি লুকাইয়া রাখি দিছি কেউ দেখছিনি শয়তান জি না। 2 নম্বরে কইসত মানুষের ব্লাডর লগে সম্পর্ক করিয়া রগে রগে চলতে পারতে তাও আমি মানিয়া নিছি কিন্তু আমি আল্লাহর যাতে কইসলাম নি বলে কিয়ামতের দিন তুমি প্রকাশ্য হওয়া লাগবে বলে জিও ও কিয়ামতের দিন শয়তান প্রকাশ্য হইব বলে আমনা সামনা হিসাবে আমরা শয়তানকে দেখব বুঝাইছি নিবা। তখন মানছে হইবারে বা শয়তান তুই না আমারে জেল নিসলে বুঝাইছেন এক কথা দি হইয়া তুই দেবা শয়তান তুই না আমারে অমুক জায়গাত নিসলি তুই শয়তানে আমারে দুজকি বানাইছত রেওয়া ও তুন সারা আমারে বরবাদ করছো আর তুন কোনোদিন দেখছি না রে বা শয়তান আইস তোরে দেখলাম যাও। শয়তানটা তখন শিকল দি ধরা হইব শয়তান বাগাবাগি করবো হাসরের ময়দানও চাইব লুকাইতে পারত না ফেরেশতা হলে শিকল দি ধরিয়া রাখবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন প্রথমে খারে ফেরেশতা হলরে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর খাস গোলামি করার লাগিয়া। আর আমরা হইলাম গিয়ে তার ফরর সৃষ্টি আমরা হইলাম গিয়া ইনসান জাত আদম জাত যে আদম জাতরে আল্লাহর জাতে এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছ একেবারে দিগর তার একটা সিস্টেম অনুযায়ী সিরিয়ালে ফাটাইছ কিন্তু ফেরেশতা যারা আছে এরা প্রতিদিন বর্তমানেও ফেরেশতা হল জন্মগ্রহণ করডা ফক সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন ফেরেশতাগুলোর মধ্যে আমাদের মতো কোনো পুরুষের মতো কোনো ধরনের সুরত ধারণ নাই। ফেরেশতা হল আসন না পুরুষ না নারী ওদের খাওয়ার কোনো প্রয়োজন নাই ফেরেশতা হলের ঘুমার কোনো প্রয়োজন নাই বিছনার মধ্যে আরাম করার কোনো প্রয়োজন নাই
এমনভাবে আল্লাহর যাতে ফরিস্ত হল বানাইছেন যে ফরিস্ত হল আকাশের মধ্যেও তখন জমিনের মধ্যেও তখন জমিন থাকি আকাশের মধ্যে যায় আকাশ থাকি আবার জমিনের মধ্যে আসন এরা ডিউটি আল্লাহ যারে যে দায়িত্ব দিছে প্রত্যেক দিন ফরিস্ত হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্ত হল বাড়তে আসন খালি ফরিস্ত হল সৃষ্টি হইতে আসন বলে কিলাম পাঠাইছেন আমরা খেয়েও চিরস্থায়ী নাই বলা নাই খেয়েও চিরস্থায়ী নাই ইনু আমরা যত আছি ই মহফিলও যত আছি খেয়েও দিলা হওয়া সম্ভব না ডাইরেক্ট কোনো মানুষে হইতাম পারতাম না গ্যারেন্টি দিয়া দিলে আমি একবারে চিরসুখী হইতাম পারবো না একটা না একটা দুঃখী আছি আমি সেও হয়তো কোনো বেমারে কষ্ট পাইতরা একরকমে তাই দুঃখিত আল্লাহর কাছে দোয়া করডা খান্দিতরা বড় কষ্টর হালতে আসন সেও আসন পরিবার নিয়া সেও আসন ব্যবসা নিয়া সেও আসন আওলাদ নিয়া বিভিন্ন রকমে এক একজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এক একটার চিন্তার সম্মুখীন তা হয় একটা না একটা মোটামুটি আমরা অসুবিধা থাকে হমক বেশ হয়তো খেয়রর বড় খেয়রর ছোট ইটাও আল্লাহর পক্ষ থাকি আল্লাহ বন্দা হলরে দুনিয়ার জমিন খেয়ররে আল্লাহ বড় মুসিবত দিয়ে হিদায়ত করেন আর খেয়রের মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষাও করেন মেঘ দে মেঘ কিতা সারা রহমত নি বলে জি না কিছু মেঘ আছে বলে আল্লাহর গজব গজব না নাকি গত বছর যে ব্লাড আইছিল কত ফিশারি নিচে বাসাইয়া খেয়েও একটা কেস করতাম পারছি নি জি না বিচার দিসলা নি ফাঁসলা নি বিচার দিয়া খার কাছে দিতা বিচার কোনো মাত নাই খালি জাল আনো বেরো মাছ ধরো যাইতে রাখেও না আর গেছন গিয়ে যেগুন মারিয়া খাওয়া চলে খেয়েও কিচ্ছু করার নাই ও কিছু মেঘ আল্লাহর পক্ষ থাকি মেঘ হয় রহমত এবং গজব এমারও আল্লাহ নিয়ামতও দেন খেয়রে দেন আবার পরীক্ষাও করত মুসিবত দিয়ে খেয়রে আল্লাহ পরীক্ষাও করত আর কোনো মানুষের মুসিবত দিয়ে আল্লাহ তার দরজাও বুলন্দ করত সুবহানাল্লাহ মুসিবতের পরে মানুষের দরজা বুলন্দ যদি সে মুসিবতরে ধৈর্য সহকারে যদি সে তাকে সবর যদি করতে পারে অবশ্যই মানুষে আল্লাহ তারে দুনিয়ার জমিনও সম্মানিত মর্যাদাশীল আল্লাহ জমিনও বানাইলেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনও দিছ হমক বেশক আমরার উপরে মুসিবত আইব বিভিন্ন সমস্যা দেখা দিব সব কিছু আমরা আল্লাহর খাস দান হইয়া আল্লাহর পক্ষ থাকি ওইসে বলিয়া ওঠারে আমরা বিশ্বাস করিয়া মানিয়া নেওয়ার নাম হইল গিয়া ইমান সেও যদি মানই না ইটা বিশ্বাস করেন না তার ইমানটা পরিপূর্ণ নাই বলে মুসিবত ফরত কেনে নমাজ পড়িয়ার আল্লাহরে ডাকিয়ার এর পরেও মুসিবত ফরত কেনে ওলা মাথায় নানি ইকান কখনো আমরা হইতাম না ধৈর্য সহকারে সবর করতাম আল্লাহ আমরা তৌফিক দিত মুহতারাম হাজিরিনে কেরাম ই যে গড় আছি মসজিদ ইগান হইল মসজিদ সজদা দেওয়ার স্থান নমাজ পড়ার জায়গা ইকান শুধু আমরা খাস আল্লাহর জাতরে ইবাদত করি আল্লাহর জাতরে আমরা ডাকি সম্মানী মাথা লাগাই আমরা সজদা দে আর আমরা কিবলা হইল যে কাবা কাবার দিকে আমরা ধ্যান মুক্ত হইয়া আমরা আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজরে আমরা আদায় করি বলা না যদিও মসজিদে নামাজ পড়িয়ান না তবে কিবলার দিকে মুখ ঘুরাইয়া আমরা নামাজ পড়ি আমরা কিবলা হইল যে কাবা আমরা পশ্চিম মানে কিবলা নাই পশ্চিম হইল গিয়া দিক কাবা হইল গিয়া কিবলা কিবলা হইল গিয়া কাবা তো সর্বপ্রথমে আল্লাহর যাতে দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে খারারে সৃষ্টি করছেন ই দুনিয়া বানাইবার আগে আল্লাহ সৃষ্টি করে লিছেন এক গুররে এরারে ফুরা আল্লাহ তান গুলামির লাগি এরাই লাগে ফরিস্তা ফরিস্তা আমরা কেউ দেখছি নি কোনোদিন জি না কেউ ফরিস্তা আমরা দেখছি না অতএব আমরার লগর এক গুরু আসন এরাও ইবাদত করা লাগে আমরা চক্কুর আড়ালে জিন্নাত এরারে আমরা কেউ দেখছি বলে জি না শয়তানে কত বেড়াচড়া করে শয়তান কেউ দেখছেন বলে জি না শয়তানও আমরা দেখছি না শয়তানে আমরারে অশ্বাস দিই ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম
শয়তানে আল্লাহর কাছে কয়েকটা দাবি করছে, তার দাবির আল্লাহ পূরণ করে দিছে। শয়তানে কয়েকটা দাবি করছে, তার দাবিগুলা পূরণ হয়েছে। কিয়ামতের দিন ময়দানে মাহশরও শয়তানদের বেহা শিকল দিয়ে ধরা হইব, শিকল দিয়া যেলা বরির